রাগ মানুষের জীবনে এমন এক আগুন যা মুখ থেকে বের হওয়া এক টুকরো শব্দে সম্পর্ক ভেঙে ফেলে, সম্মান নষ্ট করে দেয়, আর পরের মুহূর্তেই আফসোসে ডুবিয়ে দেয়। কিন্তু ইসলাম আমাদের রাগকে দমন করাকে শুধু ভালো চরিত্র নয়, ঈমানের বড় অংশ হিসেবে দেখেছে। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমাকে একটি পরামর্শ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি বাক্য বললেন, রাগ করো না। লোকটি আবার বলল, আরও কিছু উপদেশ দিন। তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাক্যই পুনরাবৃত্তি করলেন, রাগ করো না। গবেষকেরা বলেন, কেন বারবার একই কথা? কারণ এই একটি জিনিস দমন করতে পারলে মানুষ তার নিজের নফস, শয়তান এবং আচরণ সবকিছু নিয়ন্ত্রণ করতে শিখে যায়। রাগ আসলে খারাপ না, রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি। সমস্যা তখনই হয় যখন রাগ আমাদের নিয়ন্ত্রণ করে ফেলে, যখন আমরা কথায় আঘাত করি, কথায় পাপ করি, কথায় সম্পর্ক হারাই। রাগ ঠিক যেন আগুন। আগুন রান্না করতে ব্যবহার করলে উপকার, কিন্তু নিয়ন্ত্রণ হারালেই পুরো ঘর পুড়ে যায়। মানুষের রাগও তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিমান সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জেতে, বরং শক্তিমান সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই হাদিস আমাদের শিখায়, মানুষের প্রকৃত শক্তি বাহুবলে নয়, হৃদয়ের নিয়ন্ত্রণে। ইসলাম রাগ কমানোর জন্য কিছু শক্তিশালী উপায় শিখিয়েছে। ১. নীরব থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ উঠলে চুপ থাকো, কারণ রাগের মুহূর্তে কথাই সবচেয়ে বেশি ক্ষতি করে। ২. ভঙ্গি পরিবর্তন করা। দাঁড়িয়ে থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে যান। ভঙ্গি পরিবর্তন করলে আবেগও নরম হয়। ৩. অজু করা। রাগ আসে আগুন থেকে, আর আগুন নেভে পানিতে। অজু করলে রাগ চোখের সামনে শান্ত হয়ে যায়। ৪. আউযু বিল্লাহ পড়া। এটি রাসূলের নিজস্ব শিক্ষা। মুহূর্তেই শয়তানের প্রভাব কমে যায়। একজন বাবা রাগ করে সন্তানের উপর এমন কথা বললেন যা সন্তান সারা জীবন মনে রাখল। একজন স্বামী রাগের মাথায় এমন সিদ্ধান্ত নিলেন যা পুরো সংসার ভেঙে দিল। একজন বন্ধু রাগের মাথায় অপমান করল, বন্ধুত্বের সম্পর্ক শেষ। কিন্তু এক মুহূর্ত নিজেকে থামিয়ে যদি বলতেন, আল্লাহ আমাকে শান্তি দাও, তাহলে কি এগুলো হতো? রাগ কমানো মানে দুর্বল হওয়া নয়, এটা মানে নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করা। আজ থেকেই চেষ্টা করুন, কথা কম বলুন, মুহূর্তটিকে ছেড়ে দিন, নিজের শান্তির মূল্য বুঝুন। আল্লাহ আমাদের সকলকে রাগের আগুন থেকে রক্ষা করুন এবং হৃদয়ে দান করুন নরমতা, শান্তি এবং হিকমা। আমিন।